রাজা হরিশ্চন্দ্র বিয়ে করেছিলেন পরম রূপবতী ও গুণবতী শৈবাকে। একদিন ইন্দ্রের সভায় 5 জন অপ্সরা নৃত্য করছিল, কিন্তু হঠাৎই তাদের তালভঙ্গ হয়। এতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রোধিত হলেন এবং পঞ্চকন্যাকে অভিশাপ দিলেন যে তোরা বিশ্বামিত্র মুনির আশ্রমে বন্দী হয়ে থাকবি। এরপর পঞ্চ অপ্সরা ইন্দ্রের পায়ে ধরে কাঁদতে লাগলেন। তখন ইন্দ্র বললেন, রাজা হরিশ্চন্দ্রের স্পর্শে তোমাদের বন্দিত্ব ঘুচবে। এদিকে বিশ্বামিত্র মুনির আশ্রমে নয়নাভিরাম সুগন্ধময় ফুল দেখে ওই 5 জন কন্যা ডাল ভাঙে আর ফুল তোলে। এবার বিশ্বামিত্র মুনি তার তপবনে গিয়ে দেখেন ভাঙা ডাল সব চারিদিকে পড়ে আছে। তখন তিনি অভিশাপ দিলেন, এমন করে যারা ডাল ভাঙবে তাদের হাতে গাছের লতা লেগে থাকবে। পরদিন ওই পঞ্চকন্যা এসে যেই না গাছে হাত দিল, অমনি গাছের লতায় ওরা আটকে গেল। মুনি এসে যেই না ওদেরকে ওই অবস্থায় দেখলো, তখন তো ভীষণ ভাবে বকাঝকা করলেন এবং বেরিয়ে গেলেন। এবার মুনি বেরিয়ে যাওয়ার সময় সেখানে রাজা হরিশ্চন্দ্র মৃগয়া করতে এলেন। এবার হরিণ শিকার তিনি আর সেদিন করতে না পেরে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কারা যেন তার নাম ধরে ডেকে ডেকে কান্নাকাটি করছেন। এবার কান্নার শব্দ শুনে তিনি দেখেন 5টি কন্যা ওই গাছের ডালের সাথে আটকে আছেন। তিনি কি করলেন, তাদেরকে মুক্ত করে দিলেন। এবার উনি ওনার রাজ্যে ফিরে গেলেন। ওদিকে মুনিবর তপোবনে এসে দেখেন কন্যারা কেউ নেই। কে ওদেরকে মুক্ত করলো এটা ভেবে উনি অত্যন্ত ক্রোধিত হলেন এবং বললেন তার সর্বনাশ হবে। এবার উনি ধ্যানযোগে বসলেন এবং জানতে পারলেন রাজা হরিশ্চন্দ্র এই কাজটি করেছেন। এদিকে কুপিত বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদে এসে উপস্থিত হলে তিনি তখন মুনিবরকে দেখে মহামূল্যবান দান সামগ্রী এসব প্রদান করে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। এতে বিশ্বামিত্র মুনি আরো রেগে গেলেন এবং হরিশ্চন্দ্রের এই দান দর্প খর্ব করার জন্য বিশ্বামিত্র তার নিকট সমস্ত পৃথিবীকে চেয়ে বসলেন। এরপর মুনি দানের দক্ষিণা স্বরূপ 7 কোটি স্বর্ণমুদ্রাও চাইলেন। রাজা তখন ভান্ডারীকে স্বর্ণমুদ্রা আনতে আদেশ করলেন। তখন মুনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন যে হরিশ্চন্দ্র, তুমি যদি আমাকে পৃথিবী দান করলে, তাহলে পৃথিবীর ভান্ডারে যে গচ্ছিত স্বর্ণমুদ্রা আছে সেটা তো এখন তোমার নয়, তাহলে তুমি সেটা আমাকে দেবে কি করে? তাহলে তোমার দান অসম্পূর্ণই থেকে গেল। এতক্ষণে হরিশ্চন্দ্র মুনির অভিপ্রায়টা বুঝতে পারলেন। বিশ্বামিত্র তখন হরিশ্চন্দ্রকে বললেন, তুমি এবার পৃথিবী ছেড়ে চলে যাও, কারণ এখন তো এই পুরো পৃথিবীর অধীশ্বর বা প্রভু আমি। এবার এই ঘটনায় প্রজা সকলরা না অবাক হয়ে গেল এবং তারা তখন আকুতি করলেন কাকুতি করলেন করে বিশ্বামিত্র মুনির কাছে বারাণসী নামে একখানা নগর ভিক্ষা চাইলেন। রাজা হরিশ্চন্দ্র তখন বারাণসী যেই যাবেন, এমন সময় বিশ্বামিত্র তার পা আগলে বললেন, আমার 7 কোটি স্বর্ণমুদ্রা কোথায়? সেই দক্ষিণাটা তুমি দিয়ে যাও। তখন হরিশ্চন্দ্রের কাছে তো কিছুই নেই। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি শৈবাকে বিক্রি করে সেখান থেকে যা পাবো সেখান থেকে আপনাকে সেটা দিচ্ছি বলে একটা ব্রাহ্মণের কাছে তার পত্নী শৈবাকে বিক্রি করে 4 কোটি স্বর্ণমুদ্রা জোগাড় করে মুনির হাতে দিলেন। কিন্তু সেটা তো 7 কোটি নয়। তখন বিশ্বামিত্র বললেন যে কিন্তু তাতে তো আমার অর্থ কম পড়ছে, বাকি আমার 3 কোটি স্বর্ণমুদ্রার কি হবে? তখন অগত্যা হরিশ্চন্দ্র নিজেকে কালু নামে একটা ডোমের কাছে নিজেকে বিক্রি করলো এবং 3 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে বিশ্বামিত্র মুনির সমস্ত ঋণ পরিশোধ করলেন। হরিশ্চন্দ্র এবং শৈবার এক পুত্র ছিল, তার নাম হলো রুহিদাস। এবার ব্রাহ্মণের নিকট বিক্রিত শৈবা তার পুত্র রুহিদাসকে নিয়ে একেবারে বলতে গেলে অনাহারে দিন কাটাতে শুরু করলো। হ্যাঁ, একদিন ব্রাহ্মণ রুহিদাসকে বলল যে তুমি ফুল নিয়ে এসো, আমি পুজো করব। এবার রুহিদাস সেই বিশ্বামিত্রের তপবনে গিয়ে ফুল তুলে নিয়ে আসতে শুরু করলো। এদিকে রোজই ফুল তুলে নিয়ে যায় আর তপবনের সমস্ত ফুল আস্তে আস্তে মানে শেষ হতে শুরু করলো। এবার তপবনের এই অবস্থা দেখে
ভীষণভাবে মুনি রেগে গেলেন, বিশ্বামিত্র মুনি, এবং অভিশাপ দিলেন যে আমার ফুল তুলতে আসবে সে সাপের কামড়ে মারা যাবে। এবার পরদিন যখন রুইদাস গেল ফুল তুলতে, যথাক্রমে মুনির ওই অভিশাপের কারণে সাপ তাকে দংশন করলো এবং ওখানেই রুইদাস মরে পড়ে থাকলো। এদিকে রানী শৈবা তো মানে খুঁজতে শুরু করলো, কোথায় তার পুত্র গেল, কোথায় তার পুত্র গেল, কোথাও খুঁজে না পেয়ে অবশেষে সেই তপবনে গিয়ে দেখে যে ছেলে মারা গেছে। এরপর শৈবা কাঁদতে কাঁদতে ছেলেকে কোলে নিয়ে ওই যে জবন হরিদাস তার শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। এইবার জবন হরিদাসই হলেন রাজা হরিশ্চন্দ্র। তিনি তো কালুডোমের কাছে নিজেকে বিক্রি করেছিলেন, তাই তিনি সব দাহ করতেন। অর্থাৎ জবন হরিদাস তখন শৈবার কাছে 50 কাহন মুদ্রা দাবি করলো যে তাহলে ওটা দিলেই তোমার ছেলের আমি সব দাহ করব। এদিকে শৈবার কাছে তো কিছুই নেই। তখন শৈবা ছেলের ছেলের মৃতদেহটা কোলে নিয়ে এবার ছেলের পিতৃত্বের পরিচয় দিয়ে এবং কাঁদতে কাঁদতে হতাশা প্রকাশ করতে করতে চিৎকার করতে লাগলেন। এইবার শৈবার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে হরিদাস তখন নিজের পূর্বজীবনের সকল কাহিনী শৈবার কাছে বলতে শুরু করলেন। এইবার তিনি বললেন যে তিনি হচ্ছেন রাজা হরিশ্চন্দ্র। এরপর রাজা হরিশ্চন্দ্র এবং শৈবা খুব কান্নাকাটি করলো এবং ঠিক করলো যে তারা দুজনেও ছেলের সাথে প্রাণত্যাগ করবে, এই বলে 3টে চিতা সাজাতে শুরু করলো। এমন সময় স্বয়ং যমরাজ সেখানে উপস্থিত হয়ে তার পুত্র রুইদাসকে পুনর্জীবন দান করলেন। এবার শ্মশানের এই অলৌকিক ঘটনা যথাক্রমে কালুডোম এবং ব্রাহ্মণের কাছে গিয়ে খবরটা পৌঁছলো। তখন তারা হরিশ্চন্দ্র এবং শৈবাকে মুক্তি দিল। এদিকে বিশ্বামিত্র মুনিও হরিশ্চন্দ্রকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে তাকে রাজপদে অভিষিক্ত করলেন। এরপর হরিশ্চন্দ্র রাজ্যভার পুত্র রুহিদাসের হাতে দিয়ে তিনি রথে করে সমস্ত পশু পাখি যারা যারা ছিল তার প্রিয় তাদেরকে নিয়ে স্বর্গে গমন করলেন। এদিকে নারদ মুনি তখন স্বর্গের কাছাকাছি যখন পৌঁছাবেন তখন বললেন যে তুমি কোথায় যাচ্ছ হরিশ্চন্দ্র? তখন হরিশ্চন্দ্র বলছে যে আমি স্বর্গে যাচ্ছি। আর আমি বলছে কোন পুণ্য বলে তুমি স্বর্গে যাচ্ছ? তখন বলছে আমি এই কাজগুলো করেছি, সমস্ত যখন বর্ণনা দিচ্ছে রথ আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। আর এমন কি হলো যে না রথ স্বর্গে গেল না মাটিতে পৌঁছলো, মাঝপথেই হরিশ্চন্দ্র রাজা থেকে গেলেন। এই হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী।